যিনি নৌকার মালিক আছে উনি আমাকে মৌসুমে যাওয়ার জন্য অনুরোধ করছে, তো আমি অবশ্যই যাব দিদার সঙ্গে। নদী উত্তাল ঢেউরে আমাদের যে যাতায়াত করতে হয়। মা সোয়ানা ঘাট থেকে লঞ্চ নিয়ে আসতে হতো, আমার কিছু করে না, ইঞ্জিনের ব্যাপার তো খারাপ হতেই পারে। অন্য নৌকা থেকে একজন মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে গেল, ওই জন্য এখন চলছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানটা আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি একটু আগে, 8টার দিকে, 8:30টার দিকে। আমার দিদাকে, মামা দিদাকে বাড়িতে আমার বাড়ি ছাড়তে যাওয়ার জন্য আমি এসেছি। তো এইটা হচ্ছে আমার সেই ওল্ড চিতা, যেটার সাহায্যে আমি মানে দূরে যখন ট্রাভেল করি তখন সুবিধা হয় না। আমি এখানটায় বেশ কিছু দৃশ্য দেখাতে চলি, যেটা খুব ভালো লাগছে। এবং এখানটায় পাশে দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে, এখানটায় রাধাকৃষ্ণ মন্দির সাজানো আছে ফুল দিয়ে, এবং পাশে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it till I'm done. তো গাইজ, এখন আমি মৌসুমী নৌকা উঠে গেছি। এখানটায় আমার দিদাও আছে, এখানটায় বসছে। এবার 9:30টার সময় নৌকা ছেড়ে দেবে। I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. যে মৌসুমীতে অনেক কিছু পাঠায়, অনেক সময় আমার এক দাদা আছে যে হেল্প করে দেয়। আমি একটু এখানটায় মটর ফটর ভাজা বিক্রি করে, দেখতে পাচ্ছেন এখানটায় সব রেডি হয়ে নিচ্ছি। আমি নৌকা ছাড়বে আর 10-15 মিনিটের মধ্যে। আর একটু হাই বলে দাও। Killer, rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. তো গাইজ, এখন মানে যিনি নৌকার মালিক আছে উনি আমাকে মৌসুমে যাওয়ার জন্য অনুরোধ করছে, তো আমি অবশ্যই যাব দিদার সঙ্গে। এবং এখান থেকে ছেড়ে যাচ্ছি এখন। তো আমরা এখন নৌকো থেকে বিদায় করছি, বিদায় নিচ্ছি সাগর থেকে। আমরা এখন মৌসুমে যাব। তো আজকে এই যে ট্রলারটা চলছে, এরকম যে ঝড় বৃষ্টির সময় যে বন্ধ থাকে, আর কোন কোন সময় বন্ধ রাখেন বা কীরকম কী টাইম টেবিল আপডেট করেন? ফেসবুকে তো আমাদের টাইমটা ছাড় হয়। এবার ওয়েদার খারাপ হলে আমাদের প্রশাসন থেকে আমাদের লঞ্চ বন্ধ থাকে। নদী উত্তাল ঢেউরে আমাদের যে যাতায়াত করতে হয়। আমাদের যেতে আসতে 5,000 টাকা খরচা আছে। আচ্ছা, এই ট্রলার ভাড়া 1,000 টাকা। মাস্টার আছে, আমরা সব আছি। এবার মহাজন যে ডাক নিয়েছে তারও আছে। এই রমজান মাসের জন্য আমাদের পুরো একবারে 1 মাস আমাদের পুরো ডাউনে চলতে হয়। দেখতে পাচ্ছেন অনেকটা ঢেউ, এখন বাতাস খুব জোর আছে। মানে বৈশাখ মাসের ঢেউ, বাতাসের জন্য সব কিছু সমস্যা হচ্ছে, এবং রমজান মাস হওয়ার যার জন্য সমস্যা হচ্ছে। তো গাইজ, এখন নৌকা মাঝখানটায় প্রায় চলে এসছে, যার জন্য নৌকা এখন নাট দুলছে, এবং পাশে জলের ঢেউ, কতটা জলের ঢেউ হচ্ছে, যার জন্য আমি দাঁড়াতে পারছি না, বসে বসে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। তো এখন আমি ভ্যাসেলের উপরে উঠছি, ওঠা যদিও বারণ আছে। দেখতে পাচ্ছি কি হারে নৌকা দুলছে, দেখুন আমি টাল হচ্ছে এই দৃশ্যে। তো এখানে এক মাসিমা আছে, তো আমি ইউটিউবে ভিডিও বানাই, নাকি ব্লগ বানাই। তো ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? তো মাসিমা, আপনার নাম বলুন। আচ্ছা, কোথায় যাচ্ছেন? কোথায়? কেমন লাগছে এখন যেতে? ভয়টাই নেই, এত কোনো অসুবিধা হচ্ছে না? আমরা ছোট থেকেই নদী বেরোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে কে যাচ্ছেন? কে কে? আমি, আমার ছেলে, বৌমা, নাতি। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার আপনার সঙ্গে কথা বলে।
সুস্মিতা। আচ্ছা, কোথায় যাচ্ছেন? মৌসুমী কোথায়? মৌসুমী বালিয়ারা। ওখানে বাড়ি আপনার? আমার বাড়ি। আর এখান থেকে সাগরে কোথায় এসেছিলেন? সাগরের শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে। আপনি কি আজকে রোজা রেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের রোজা কোনো কিছু সমস্যা হয়? না না, কোনো সমস্যা নেই কিছু, আনন্দে করেন। আচ্ছা, খাওয়া দাওয়াটা সন্ধ্যায় করেন? খাওয়া দাওয়া সঙ্গে হয় আর ভোরে হয়। ভোরে হয়, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি সাগরে কোথায় থেকে আসছেন? সাগরে আমার খানসাবাদে বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। আর মৌসুমী বালিয়াড়াতেও বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। এ বাড়ি থেকে ও বাড়িতে যাচ্ছি, আবার রোজার শেষ হয়ে গেলে ও বাড়ি থেকে খানসাবাদে সাগরে বাড়ি চলে আসবো। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলি, ধন্যবাদ। তো এখন মৌসুমী যে ট্রলারে যিনি এখন নাবিক আছেন ওনার সঙ্গে কথা বলছি। আপনার নামটা বলুন। জানা। আচ্ছা, এই নৌকা যে এখন মৌজা হচ্ছে এত, এখন আপনার চালানে কি অসুবিধা হচ্ছে বা পরবর্তীকালে কি সুবিধা বা অসুবিধা হয় একটু বলুন। সেরকম কোনো অসুবিধা নেই, একটু হাওয়া বাতাস উঠলে একটু রোলিং হয়, এছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা আছে, এটার সাহায্যে দিক নির্ণয় করা যায়। এটা হচ্ছে হাল, এটা দেখতে চেন দিয়ে বাঁধা আছে। এটা সামনে যে একটা গোল চক্র করে রেলিং আছে, ওর সাহায্যে এটা কন্ট্রোল করা হচ্ছে পুরো জিনিসটাকে, যার ফলে এখানে এসে আর দেখতে হয় না, ওই সামনে থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। মৌসুমী প্রায় পৌঁছে শিখেছি, আর একটু বাকি আছে। এখানটায় মৌজা যে হতো সেই মৌজাটা কমে গেছে এখন। তো গাইজ এখন আমরা টেকার বাজারে চলে আসলাম। এখান থেকে অনেকে যারা নামখানায় যেতে পারবে এখান থেকে, বা নামখানা, বকখালি বা 7 মাইল সব কিছু ওই জায়গায় যেতে পারবে এই রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন টেকার বাজারে কিছু মানুষ নামখানা যাওয়ার জন্য নেমে যাচ্ছে, এখান থেকে সাগর থেকে এসেছিল। Pieces is a form of art. Never gonna look back, 'cause damn I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. তো গাইজ এখন মৌসুমীতে এটা বাগডাঙ্গা বাজারে নৌকা এসে নামলো, এখান থেকে সব মানুষরা নেমে যাবে। এখানে আমার মামার ছেলেও এসছে, তো আমি একটু পর নেমে যাব। আমি দিদাকে নামিয়ে আবার বাড়ি চলে যাব এখানটায়, কারণ মামাদের বাড়ি যাব না, এখন কাজ আছে বাড়িতে। পরে আসলে মামাদের বাড়ির কাছে পুজো হবে, উঠে যাব। তো গাইজ এখন আমরা মৌসুমীতে পৌঁছে গেছি। এখান থেকে আমি দিদাকে ছেড়ে দিয়ে আবার চলে যাব। মামার ছেলে এসছে, দিদা আছে। তো এখানটায় সবাই নামছে ধীরে ধীরে। তো বন্ধুরা যখন সিঁড়িতে আমরা উঠি, ওঠার সময় দিদা ব্যালেন্স হারে পড়ে যায়, ফলে পেছনে একটা ছেলে ছিল, ওই ছেলেটা এও উল্টে পড়ে যায়। তো যখন উপরে উঠবেন ব্যালেন্স করে উঠবেন যাতে কোনো সমস্যা না হয়। তো ওই ছেলেটা পড়ে যায় ফলে দেখতে পাচ্ছেন পড়ে গেছে। তখন আমার হাতে একটা ব্যাগ ছিল, দিদার হাতে ব্যাগ নিয়ে আমিও দিদাকে ধরে উপরে তুলি এবং বাচ্চাটাকে পরে তুলি। বাচ্চাটা তেমন কিছু আঘাত লাগেনি, মোটামুটি তুলে আবার হাঁটতে পারছে, অসুবিধা হয়নি। তো গাইজ এখন মামার ছেলে আমাকে শুধু বাড়ি নিয়ে যাবে বলছে, আমি আসবো, পরে আসবো, টেনশন করে পূজা হয়েছে তখন আসবো। এখন আমরা সাগর থেকে মৌসুমী দ্বীপে পদার্পণ করলাম। এখানটায় বাগডাঙ্গা বাজার। ভাই এখন সাইকেল নিয়ে যাচ্ছে, অনেক বারবার বলছে, কিন্তু পরে আমি আবার যাব। ক্যামেরাটা কেমন লাগছে? হলো ভালো। তো গাইস এখন আমি আবার সাগরে চলে যাচ্ছি। এই বাগডাঙ্গা বাজার থেকে আমি ফিরে যাচ্ছি। তো মা সোয়ানা, তো এই নৌকোতে করে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর নৌকো এটা। এখানটা বয়স্ক মানুষেরা উঠছে, সাগর যাবে। তো ভাই দেখতে পাচ্ছেন এখানে গৌরী মিষ্টান্ন ভাণ্ডার প্রোপাইটার ভূষণ চন্দ্র দাস আছেন, যিনি এখানটায় দাঁড়িয়ে আছেন। তো ওনার দোকান থেকে ঘুগনি মুড়ি এবং কিছু মিষ্টি খেলাম, ভালো লাগলো। তো খুব ভালো হয়েছে এগুলো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যার ভিডিও আমি ঘুরতে যাই বানাই আর কি। তো এখানটায় যে অনেক মানুষ আছে, আপনাকে খাবার দেন, পরিষেবা দেন, কেমন লাগে আপনাকে? ভালো লাগে। পাশের দোকান দেখতে পাচ্ছেন, ভালো ভালো মিষ্টি আছে। আর একটু পর আমরা সাগর চলে যাব।
খুব জায়গা ভালো, অনেকের সঙ্গে দেখা করালাম, পরিচয় করালাম, ভালো লাগলো। তো গাইজ এখন আমি ট্রলারের উপর আছি, এখানটায় আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাটারি লাগালাম। এটা মোটামুটি চার্জ আছে 80% বেশি। আর ট্রলারে একটু সমস্যা হয়েছে, যার জন্য ট্রলারটাকে একটু রিপেয়ার করা হচ্ছে, যার জন্য দেরি হচ্ছে। তারপর আমরা আবার সাগরের দিকে এগিয়ে যাব ঠিক হয়ে গেলে। মানে লঞ্চ যেটা ছিল বেনুবন ঘাট থেকে, যেটা মৌসুমি এসেছিলো, ওটা খারাপ হয়ে গেছিলো, এখন ঠিক হয়ে গেছে। এখন আবার ওটা সারানো হয়েছে, এখন 2 ঘন্টা মতো প্রায় লেট করলো এখানটায় বাগডাঙ্গা বাজারে। ওখানটায় সারিয়ে আবার আমরা সাগরের দিকে চলে যাচ্ছি। আমি এখানটায় বসে আছি, দর্শক মানে যারা যাত্রী ওরা কম আছে, মাত্র 20 থেকে 25 জন। কেউ একটু বাড়িতে আবার ঘুরে চলে গেছিলো। তো আবার আমি অপেক্ষা করছিলাম, বাবা বাড়িতে ফোন করছিলাম, বাবা একটু অসুস্থ আছে, ওই জন্য যেতে হচ্ছে বাড়িতে, নাহলে মামা বাড়ি যেতাম, চলে যেতাম। এবারই এখন বাড়ি যাচ্ছি, সবাই আনন্দে আছি। তো কষ্টের পর আবার আমরা ট্রলারটাকে একটু ভালোভাবে সারিয়ে বাড়ি যাচ্ছি, এটাই ভালো লাগছে। এখানটা অরুণ কাকুর সাথে কথা বলে নিচ্ছি। অরুণ কাকু, তোমার একটু আইডিয়াতে লঞ্চটা আজকে চললো, খুব ধন্যবাদ ফোন করে দেওয়ার জন্য। আর অরুণ কাকু কিছু বলতে চাইছে যে আজকে যদি না লঞ্চটা চলতো কী করা যেত? তাহলে বিকল্প কিছু হয়তো ভাবা যেত, যে হয়তো পরবর্তীকালে লঞ্চ নিয়ে আসতে হতো, না হলে আরও হয়তো দেরি হতো। অনেকটা সাকসেসফুল হয়েছে, যোগাযোগ করে আমরা লঞ্চটা নিয়ে, সেল খারাপ হয়ে গেছিলো, এই জন্য সেলটা নতুন করে নিয়ে এসে আবার যোগাযোগ করে মোটামুটি হচ্ছে, নাহলে আবার ওই বেনিমন ঘাট থেকে লঞ্চ নিয়ে আসতে হতো, আবার অনেক দেরি হতো, অনেক আরও খরচ হতো, যেত, অনেক টাকা খরচ বহন করতে হতো। মোটামুটি উপরালা দেওয়ায় মোটামুটি কাজটা সাকসেসফুল হয়েছে। কিছু করার নেই, ইঞ্জিনের ব্যাপার তো খারাপ হতেই পারে। আমরা তো যখন ছেড়েছিলাম তখন তো স্বাভাবিক অবস্থা ছিল, এখানে এসে আর স্টার্ট নিচ্ছে না, যা বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, যাচ্ছে। এই নিয়ে আর কোনো চিন্তা নেই, আমরা পৌঁছে যাবো। ইঞ্জিনের যে সেলফটা ছিল ওটা খারাপ হয়ে গেছিলো, যার ফলে ঘুরছিল না, ওটাকে চেঞ্জ করে অন্য নৌকো থেকে একজন মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে গেল, ওই জন্য এখন চলছে মোটামুটি। এখন 3টে বাজে, 3:10 হয়ে গেছে। এখন সবে বেনুবনে এসে পৌঁছালাম। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভালো লাগলে। এখানটায় টিকিট কাউন্টার আছে, দাদা আইসে ভালো ফোন করবো। হ্যাঁ ফোন করবো। তো দাদার টিকিট কাটতে ব্যস্ত হয়ে গেছে। মোটামুটি ফ্রিতে ঘুরলাম, কিন্তু টাইমটা অনেক এক্সপেন্ড করলাম, মানে এদের সঙ্গে কাটালাম, খুব ভালো লাগলো। বেনুবন ঘাটের গেটের কাছে পৌঁছে গেছি, সাইকেলটা ওখানটায় পড়ে গেছে, কে ফেলে দিয়েছে তাও জানি না। আর এখানটায় দেখতে গরুর গাড়ি আছে, একটা সাইকেলটা পড়ে যাচ্ছে। এখন বিদায় নিচ্ছি আমার বেনুবন থেকে। সাইকেল নিয়ে এসেছিলাম ওল্ড চিতা, ভাই।